প্রিয়ান বাম পাশে আমার মা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। অনেকক্ষণ আগে এসছেন আপনারা না? কটা থেকে আসছেন? অনেকক্ষণ আগে, ঠান্ডা পড়ে গেছে, শীতের সকাল, বিশেষ করে আমার মা বোনরা বাচ্চা কাচ্চা থেকে নিয়ে এসছে। আমি দুঃখিত, অনেক রাত আমাদের আসলে আরেকটা জায়গায় ছিলাম, ওখান থেকে আসতে দেরি হয়ে গেল। বেশিক্ষণ কথা বলবো না। দীর্ঘদিন আপনাদের সাথে আছি। আমার নেতা বারবার আপনাদের কাছে পাঠায় আপনাদের সেবা করার জন্যে। 2001 সালে পাঠিয়েছিল, অক্টোবর মাসে পাঠিয়েছিল না, নির্বাচিত হতে পারেনি। নেতা আবার আমাকে নমিনেশন দিয়েছিলেন 2006 সালে, ইলেকশন হয়নি, নির্বাচন হয়নি। 111 মানে 1/11 চলে আসলো। আমার নেতা আবারও আমাকে নমিনেশন 2008 সালে। সারা বাংলাদেশে কি নির্বাচন হলো কিছুই বুঝলাম না, তাই না? বুঝি নাই, ইঞ্জিনিয়ারিং নির্বাচন হয়েছে। আবার 14 সালেও আমাকে নমিনেশন দিয়েছিল, কিন্তু 14 সালে কোনো নির্বাচন হয়নি। হাসিনা সরকার এভাবে 2024 সাল পর্যন্ত ইচ্ছা মতো তার মনের মতো করে নির্বাচন করে আজকে প্রায় 17টা বছরের ক্ষমতায় ছিলেন। আমার নেতা বারবার 4 বার, এবার 5 বার আমাকে ওই নমিনেশন দিয়েছেন। আমি তো আমার নেতা নমিনেশন নিয়ে এসছি নাকি? আচ্ছা, ধানের শীষে নমিনেশন, তারেক রহমান এসে নমিনেশন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নমিনেশন, এবং ধানের শীষ কার? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হিসেবে ধানের শীষ। আমাকে অনেকে লাল কার্ড দেখায়। এই লাল কার্ড আমাকে দেখালে বুঝলাম সমন ফকিরকে দেখাচ্ছে লাল কার্ড, কিন্তু লাল কার্ড তো আমার হাতে, এই ধানের শীষ তো আমার হাতে তারেক রহমান সাহেব দিয়ে দিয়েছে। তো আমাকে লাল কার্ড দেখানো মানে কি? তারেক রহমান সাহেব লাল কার্ড দেখানো হচ্ছে, ধানের শীষকে লাল কার্ড দেখানো হচ্ছে। তো তোমরা যারা এই এতগুলি প্রায় 1 বছরের উপরে ধানের শীষ নিয়ে কথা বললা, তোমাদের খ্যাম নাই নমিনেশন আনার। খ্যাম থেকে নমিনেশন নিয়ে আসো। আমি নমিনেশন আমার নেতা বারবার দিচ্ছে, আমার উপর বিশ্বাস আছে বলে তো দিচ্ছে নাকি? আস্থা আছে বলে তো দিচ্ছে। তাহলে কে বারবার আমাকে নমিনেশন দিচ্ছে কেন? তোমাদের খ্যাম নাই, তোমরা আনতে পারো না। তোমাদের কোনো ইতিহাস আছে? তোমার কি পারিবারিক ইতিহাস আছে? জীবনে এই মধুপুর ধনবাড়িতে কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, উপজেলা কিছু করছো? রাস্তাঘাট কিছু করছো? তোমাদেরকে কেন নমিনেশন দিবে? তোমরা কে? তোমরা কে? এই প্রশ্নটা আছে না? এই প্রশ্নের জাকি সাহেবের বারবার আপনারা চেয়ারম্যান বানান। ইতিহাস আছে তো নাকি? এই জন্য তো বানাইছে না। এতগুলি বছর কি ওরা এই চেয়ারম্যানগিরি করে? যোগ্যতা ছিল বলেই তো চেয়ারম্যানগিরি করছে। তো আমার যোগ্যতা আছে বলেই তো আমার নেত্রী বারবার আমাকে, আমার নেতা বারবার নমিনেশন দিচ্ছে। তোমাদের খ্যাম নাই, তোমার হ্যাডাম নাই, তোমরা পারো না আমার লাল কার্ড দেখাও। আরে বেটা, আমার লাল কার্ড দেখাও কেন? আমার লাল কার্ড দেখালে তো আবার বলে বয়কট। তোমরা কি ধানের শীষকে বয়কট করছো? ধানের শীষ তো আমার হাতে, আমার হাতে না? ধানের শীষকে তো বয়কট করা মানে কি? তুমি আমার প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ধানের শীষে বয়কট করছো, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষ বয়কট করছো, আমার নেতা তারেক রহমান সাহেব ধানের শীষ বয়কট করছো নাকি? আমি তো ব্যক্তি সমন করি কিছু না। আমি এখন ধানের শীষকে কি করি? নিয়ে ঘুরি আপনাদের কাছে, আমার হাতে তুলে দিয়েছেন। এই যে আস্থা অর্জন করতে পেরেছি কেন? আমার তো তারেক রহমান সাহেব জানে যে এই মধুপুর ধনবাড়িতে আজকে থেকে প্রায় 65 বছর আগে আমার চাচা, আমার বাবার ছোট মাহফুজউদ্দিন ফকির সাহেব আপনাদের এমপি ছিল। এটা জানেন না আপনারা? যে কদিন আগে মারা গেল আমার আইনুদ্দিন সাহেব, উনি বলতেন যে আপনার চাচাকে সেই 64-এ আমরা আজকে থেকে 65 বছর আগে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম। তখন টাঙ্গাইলে 2টা এমপি হতো, উত্তর টাঙ্গাইল, দক্ষিণ টাঙ্গাইল। এক সময় কিন্তু এমপি ছিলেন, কেউ বেঁচে নেই। সুতরাং সেই ইতিহাসটা অনেকে জানে না। এখন নিজের ঢোল নিজে বাজায় কেন? বাজায় আপনাকে জানতে হবে তো নাকি? সমন ফকির যে ওরা বলে, ওরা কি বলে আমাকে বলে, ওরা আমি নাকি বিদেশি। আচ্ছা, দেশি হতে কয় বছর লাগে?
দেশি হতে কয় বছর লাগে? হ্যাঁ, আরে দেশি কি করলে এলাকায়? তুমি কি করেছো দেশি হইয়া? কোন এলাকায়, কোন ইউনিয়নে, কোন উপজেলা, কোন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা করেছো বলো? হ্যাঁ, তুমি বলো নিজে দেশি। হ্যাঁ, দেশি কইয়া কও কিছুই করো নাই, আমারে বানাইছো বিদেশি। এই বেটা, বিদেশি তো সবকিছু করেছে এই দেশে। সালাম তালুকদার কোন দেশের মানুষটা ছিল? কায়সার সাহেব কোথাকার মানুষটা ছিল? আব্দুর রাজ্জাক ভোলা কোথাকার মানুষ ছিল? হ্যাঁ, তোমাদের নাই খ্যাম, তোমাদের নাই কোনো ইতিহাস, তোমাদের নমিনেশন দিবে না, আমার দেখো লাল কার্ড। হ্যাঁ, আবার বলে বয়কট। কি শব্দ বাই করে, হাস্যকর এক একটা শব্দ বাই করে নিয়ে আবার মোটরসাইকেলতে ঘুরে আবার বাড়ির সামনে যায়। মহিষমার বাড়ি করছি না, বাগান বাড়ি, আমার বাড়ির সামনে গিয়ে আরো জোরে জোরে হয়েছিল। আমি শুনি, তামসা দেখি, মাথা খারাপ, মাথা খারাপ। তাহলে ধানের শীষকে নিয়ে ফাজলামি দুষ্টামি করা ঠিক না। ধানের শীষ এটা পবিত্র, এটাকে আমার দাদা প্রয়োজন। তাই জিয়াউর রহমান সাহেবের একটা কি বলবো, এইটা দিয়ে এই দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে বারবার ক্ষমতায় নিয়ে আসে। তুমি তাকে লাল কার্ড দেখাও, হ্যাঁ, ধানের শীষকে লাল কার্ড দেখাও। তোমরা করো আবার বলো আমরা বিএনপি করি। হ্যাঁ, ফাজলামি দুষ্টামি এগুলি, হ্যাঁ, এগুলি ভাই আপনারা কিন্তু বুঝতে হবে, বুঝলেন? এর কারো দালালি করতেছে না, আমি বিশ্বাস কারো পয়সা করি খায়া দালালি করতেছে। আমরা তো অনেকেই ধানের শীষে রাজনীতি করলাম, ধানের শীষে ভোট চেয়েছি, আমরা পরে চেয়েছি। তো আমার নেতা তারেক রহমান সাহেব কিন্তু বারবার একটা আমাকে সবাইকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে উনি কিন্তু বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন। আমরা আমার নেতা তারেক রহমান সাহেব বলে এসছি যে আপনি যাকে ধানের শীষ তুলে দিবেন হাতে, তার পক্ষে আমরা সবাই কাজ করব। অথচ তোমরা এখন উল্টা মারো কেন? আরেকজন তো ধানের শীষের আমার 3 নেতার ছবি টানায় টুনায়া মেশিন লাগাইয়া সারা মধুপুর ধনবাড়ি তো ভরে ফেলাইছিল, নমিনেশন পায় নাই, মুছে ফেলাইছে। হ্যাঁ, মুছে ফেলাইছে। এটা কোনো কথা হইল? তুমি এই এই অসম্মানটা করতেছো আমার নেতাদের। হ্যাঁ, তুমি আবার বলো আবার কি বলে স্বতন্ত্র দাঁড়াবে। হ্যাঁ, স্বতন্ত্রের খাওয়া আছে না? খাওয়া আছে? আপনারা বলবেন না তাদেরকে, এই বেটা তুমি কদিন আগে তুমি ধানের শীষ নিয়ে ভোট চাইছো আমার কাছে, ধানের শীষের কথা বলছো, হ্যাঁ, তুমি এখন স্বতন্ত্র মার্কে নিয়ে এটার জন্য আপনারা কিছু বলবেন না? এখন শুনি সে ডিম দেয়, ডিম আবার ডিম পাইছেন না, মা বলছে বলে পুষ্টি খাওয়াবে, পুষ্টিকর খাদ্য নিয়ে আসে উনি। হ্যাঁ, তো তুমি এই 5 আগস্টের আগে আপনি কোথায় ছিলেন? এই 5 আগস্টের আগে কোথায় ছিলেন, কার সাথে ছিলেন? আমরা অনেক সময় ওরকম ছবি দেখি, তো এই ছবির মধ্যে দেখি আওয়ামী লীগ নেতার সাথে বসে আছেন। হ্যাঁ, ইলিয়াস মোল্লা দেখি তো আমরা, ইলিয়াস মোল্লার সাথে উনি বসে আছেন। হ্যাঁ, এখন উনি হঠাৎ করে 5 আগস্টের পরে এই ভোল পাল্টে আবার দিকে আমার নেতা নেত্রী পোস্টার দিয়া সারা ধনবাড়ি মধুপুর মুছে ফেলাইছে, বইরে ফেলাইছে। আচ্ছা, তো তুমি চেষ্টা করলে নমিনেশন পাইলা না, তো পাইলে না, চুপ করে থাকো। আমার আসো, আমার সাথে কাজ করি, আমার দরজা তো খোলা তোমাদের জন্য, সবার জন্যই খোলা। যারা ধানের শীষের কথা বলছো সবার জন্য দরজা খোলা। তুমি সেটা না আইসা তুমি আবার নতুন করে দিকে প্রশ্ন দিচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্র এই যে মুড়ি বলে ফেলে, স্বতন্ত্র মানে আবার জুড়ে কম, স্বতন্ত্র মানে শয়তান, স্বতন্ত্র মানে কি শয়তান, স্বতন্ত্র মানে কি শয়তান, স্বতন্ত্র মানে কি শয়তান, শয়তান। এটা কিন্তু আমি কই নাই, আমার দোষ দেন না, কিন্তু আমার মুরব্বি কইছে, সত্যি কথা কইছে। শোনেন, আগামীতে কঠিন নির্বাচন হবে। এই যে একটু আগে বললো না আমাদের অবৈদুল্লাহ সাহেব, রাস্তাঘাটের কথা বললো, ও একা এলাকায় উন্নয়নের কথা বললো। এইগুলি হতে গেলে আপনাদের এমপি লাগবে না, সবচেয়ে বড় কথা আপনাদের এই জমির সমস্যা আছে না এখানে? তো এইসব সমস্যার সমাধান করতে গেলে আপনাদের তো একটা পার্লামেন্টে পাঠাতে হবে না কারো?
ইয়েতে কি বলে সংসদে পাঠাতে হবে তো, আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে হবে, ডিও দিতে হবে, ডিও। এমপি না হলে ডিও দিতে পারবো আমি? পারবো না। আর কত, এই দেখেন 25টা বছর কিন্তু কিছু না কিছু দিছি তো, এই ধরনের কিছু দেয়নি। এই দেখেন এমপি বানান নাই, তারপর কিছু দিছি তো, হ্যাঁ কিছু দিছি প্রত্যেকটা ইউনিয়নে, 18টা ইউনিয়নে। ভাই আমি কিছু না কিছু দিয়েছি। ধনবাড়ি উপজেলা করেছি, ধনবাড়ি উপজেলা মানুষ কয় কি জানেন? ফকির সাহেব আপনার ঋণ শোধ করে দিব। আপনি যে এত বড় একটা কাজ করে দিয়েছেন, দেশটিতে বেগম খালেদা জিয়াকে এনে আমাদের এখন মধুপুরে যেতে হয় না। আমাদের সমস্ত কাজ নিয়ে আমরা আজকে ধনবাড়িতে কাজ সারি, সকালবেলা নাস্তা খাই, দুপুরে বাসায় এসে ভাত খাই। এই যে সুবিধা করে দিয়েছেন, কোথায় সে বিদ্যা, কোথায় সে বানিয়ে যান, কোথায় সে মুচুদ্দি, ওখান থেকে একসময় তারা কষ্ট করে মধুপুরে আসতো। এই কষ্টটাতে এখন করতে হয় না। তার জন্য কিন্তু আমি যখনই ধনবাড়িতে যাই, প্রত্যেকটা মিটিং কিন্তু বলে ফকির সাহেব আপনার ঋণ শোধ করবো, আপনার নেত্রী বেগম খালেদা জিয়া ঋণ শোধ করবো। এই যে একটা জোয়ার বয়ে গেছে ধনবাড়িতে, সারা বাংলাদেশে আজকে ধানের শীষের জোয়ার বয়ে গেছে। আগামীতে যদি এই দেশে আমার ধানের শীষের সরকার হয়, আমার নেতা তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী আপনারা বানান, আপনারা যদি এমপি না পান, উন্নয়ন হবে? এই যে রাস্তা হাইতে আসলাম গাড়ি নিয়ে ভাঙ্গাচোরা, এগুলো ঠিক হবে না। আপনাদের স্বার্থ কিন্তু আপনাদের দেখতে হবে। আপনার স্বার্থ দেখতে হবে না? আপনাদের স্বার্থ দেখতে হলে তাহলে সঠিক সিদ্ধান্ত নিয়ে তো ওই ইয়েতে পার্লামেন্ট সংসদে পাঠাতে হবে তো। এইসব মানে যে কোনো, আমি একটা কি করতে পারি, আমি একটা মসজিদে নিজে পকেট থেকে 2 টাকা দিলাম, আমি একটা মাদ্রাসা 2 টাকা দিলাম, আমি একটা কি বলে এই স্কুলে কিছু টাকা দিলাম, কলেজে কিছু টাকা দিলাম। কিন্তু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বড় বড় কাজ করতে গেলে সরকারের ডিও ছাড়া, সরকারের অনুদান ছাড়া কিন্তু হবে না। সুতরাং এইসব জায়গায় আপনাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক লোককে আপনাদেরকে পার্লামেন্টে সংসদে পাঠাতে হবে। এটা কিন্তু ভুল করলে হবে না, এটা ভুল করলে হবে না। আল্লাহ রাস্তে মা বোনরা, আপনারা যে ডিম তো খান নাকি? ডিম খান না? এই মাগনা ডিম আর খায়েন না। মাগনা ডিম খেলে পেটের অসুখ হবে। আমি কিন্তু ফকির মানুষ, কয়ে দিলাম মাগনা ডিম খাইলে কিন্তু পেটের অসুখ হবে। দেখবেন তোরে বাথরুমে যাইছেন। আর ডিম খায়েন না, ডিম নিয়ে এলে করবেন ভাই মাপ চাই, ডিম খাবো না। তোমার মনে থাকবে? কথা মনে থাকবে তো? ডিম দেখে আমাদের লোভ করেন না। 2টা ডিম না খেলে কি হয়? কিছু হয়? কিছুই হবে না। সুতরাং ডিম, বিস্কুট, কি কি দেয়, জিলেবিও দেয় আজকাল। তো এইভাবে তো সাবানও দেয়। এইভাবে কি রাজনীতি করা যায়? হ্যাঁ, এটি কি রাজনীতির ভাষা? হ্যাঁ, রাজনীতির ভাষা কোনটা? আপনাদের মাঝে থেকে 25টা বছর এই যে সরকার শহীদ সাহেব, মনে আছে? সরকার শহীদ সাহেবের বাড়ি তখন ঘেরাও করে কে ছিল হেলিকপ্টার নিয়ে? হ্যাঁ, স্বপন ফকির। সারা বাংলাদেশ বন্ধ, স্বপন ফকির এসছে হেলিকপ্টার নিয়ে আমার নেতাকে উদ্ধার করতে। আমি সেই স্বপন ফকির, আমি যখন সেই হাইকোর্টের বারান্দায় ঘুরি, আমি আপনার ডিস্ট্রিক্টের বারান্দায় ঘুরি, জেলখানায় তাদের দেখতে যাই, জেলখানায় টাকা পাঠাই। এই 17, 18, 19 বছর কে করেছে এগুলি? কে করেছে? আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনাদের কোনো খুঁজি ছিল না। কোথায় ছিলেন না কোথাও। এই 1-1.5 মাস, 15 মাস, 10 মাস আগে আইসা আপনার নমিনেশন এত শক্ত, আমার খুঁটি তো শক্ত। একটাকে বললাম না, কত সালে আপনাদের কাছে আইসি, চিন্তা করছেন? ওই কত 64-এ আমার চাচা যখন এমপি ছিলেন, 66 সালে কিন্তু ওই যে মুসুদ্দিতে দেখবেন আফাজউদ্দিন একটা হাই স্কুল আছে, আমার সেই চাচাই কত সালে, প্রায় 50 বছর আগে উনি আপনাদের এই এলাকায় স্কুল করে গেছে। বুঝছে? উনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1978 সালে এই টাঙ্গাইল থেকে উনি 9টা লোক বেছে 9টা লোক নিয়ে এনেছিলেন
এগুলি ইতিহাস না বললে আপনারা জানবেন না তো। তাহলে আবার ওই যে ওরা বলে না কি বিদেশি মধ্যে রেখে দেবেন আমার, বিদেশের কোটায় আমার ফিলেন না, বুঝছেন? একটা 12 বছর থাকলেই বলে মানুষ দেশি হয়ে যায়। তো আমার চাচা এসে আজকে 70 বছর আগে, আমি এসে 25 বছর আগে, তারপরেও একটা স্লোগান দেয়। হ্যাঁ, স্লোগান কি মজাটা পায়, খুব মজা পায়। আবার মোটরসাইকেল নিয়ে আমার বাড়ির সামনে গিয়ে ফোন দেয়, আরো জোরে জোরে পায়। এরকম কোনো আদব কায়দা কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভাই। আমার খারাপ লাগে যখন ওরা ধানের শীষকে লাল কার্ড দেখায়। এই কেন আপনি এটা করতে পারেন না? জামাত্র বা আওয়ামী লীগরা তো কেউ এটা দেখায় না, এটা দেখায় না তো। হ্যাঁ, কে যে আওয়ামী লীগের এরা কোথায় জন্ম হয়েছে, এদের সালাম কোথায় জন্ম হয়েছে? এরা তো কেউ এই মধ্যপুর ধনবাড়িতে জন্ম হয়নি। এরা মন্ত্রিত্ব গিরি করে গেল, এরা এমপি গিরি করে গেল, ওরা তো বলে না গেলি। হ্যাঁ, বলে না তো। তোমরা কেন এত বাজে কথা বলো? এর জন্য কিন্তু 47 কত বছর, 45টা বছর আজকে এখানে এমপি নাই। 45টা বছর, একটা দুটো দিন। 2091 সালে আশিক আকবরকে হারিয়েছে এভাবে এই দুষ্ট লোকগুলি। 96 হারিয়েছে সালাম তালুকদারকে, 2001 সালে আমাকে হারিয়েছে না? আবার সে একই বাহানা শুরু করেছে। আপনারা কিন্তু আল্লাহর রাস্তে আমার কথা দিলেন তো, এই বাহানা থেকে, এই স্বতন্ত্র থেকে আপনাদেরকে বাঁচাতে হবে। এই ধানের শীষকে মনে থাকবে, এটা ধানের শীষকে এই স্বতন্ত্র থেকে বাঁচাতে হবে। আজকে যারা ধানের শীষে ভোট চেয়ে গেছে, ওরা যদি স্বতন্ত্র হয়ে আসে, আপনারা কি করবেন? আমার মুখে বলতে হবে, আমার মুখে বলতে হবে। আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন। দয়া করে আমি আবার একটা কথা বারবার বলছি, আল্লাহ চায় তো বাংলাদেশের মানুষ আগামীতে ধানের শীষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। দল ক্ষমতায়, বিএনপি ক্ষমতায়, আপনাদের এমপি নাই, উন্নয়ন হবে না। সুতরাং আপনাদের স্বার্থ বুঝেন, আপনাদের স্বার্থ দেখেন, যাকে দিয়ে কাজ হবে তাকে ভোট দেন। স্বতন্ত্র কি কিছু কাম করতে পারবো? জামাত সম্বন্ধে তো জাকির সাহেব বলছে, জামাত অবশ্য আমি আমার একটা সত্যি কথা বলতে কি, আমাদের কি প্রিন্সিপাল মমতাজ সাহেব কিন্তু আমার একটা প্রিয় মানুষ। আপনারা জানেন তো, আমি যখন ওনার কলেজের সভাপতি ছিলাম, আমি কিন্তু ওনাকে প্রিন্সিপাল বানিয়েছি, এটা জানেন আপনারা? জানেন, আমি কিন্তু এই মমতাজ সাহেবকে আমি প্রিন্সিপাল বানিয়েছিলাম। ওনার কলেজের আমি সভাপতি ছিলাম। দেখেন কোথায় আমার অবদান নাই, কোথায় অবদান নাই বলেন? জামাতের যে এখন ক্যান্ডিডেট, তার পিছনেও আমার অবদান আছে। আজকে প্রিন্সিপাল কথা লেখে না, প্রিন্সিপাল মমতাজের লেখে না, তো ওই প্রিন্সিপাল শব্দটা কে এনে দিয়েছে? এই স্বপন ফকির। এটার মধ্যে আপনারা অনেকে জানতেন না, যে আপনাদের জ্ঞাতার্থে বললাম। যখনই সুযোগ পায় মানুষের উপকার করি, দেখি না, দেখি, চেষ্টা করি, যেখানে এই সুযোগ পাই চেষ্টা করি। এই সুযোগ ছিল আপনাদের এই উপজেলা করে দিয়েছিলাম, সুযোগ ছিল স্কুল কলেজ, টেকনিক্যাল কলেজ করে দিয়েছে একটা 2002 সালে রানিয়াতে। কত ছেলে মেয়ের লেখাপড়া করে ওই জায়গায় বলেন? প্রায় কত 17-18 এমপি ভুক্ত করে দিয়েছি। উখের বলে কলেজ স্বীকৃত হয়, এমপি ভুক্ত করে দিয়েছি। 5 পোর্টাল করে দিয়েছি, ধোবাখালী টেকনিক্যাল করে দিয়েছি। কোথায় আমার অবদান নাই? হ্যাঁ, আর এরা নমিনেশন না পেলে আমারে কয় বিদেশি। আরে বেটা, দেশি বেটা, তুমি কি করছো এলাকার জন্য? একটা কাম দেখাতে পারবা? দেশি মানুষ, আমার দেশি ভাইরা, হ্যাঁ, একটা কাম দেখাতে পারবা? সুতরাং এইসব মুখরোচক কথায় আপনারা আমারে ঠকায়েন না। ঠকাবেন? সত্যি বলতেছেন তো? অনেকগুলি বছর কিন্তু আপনাদের সাথে আছি। এত কাম করা দেওয়ার পরেও যদি আমাদের মতো রাজনীতিবিদকে ধরে না রাখেন, আপনারা ঠকবেন বলে গেলাম আজকে। ভালো মানুষরা রাজনীতিতে আসবে না, সব বাটপাড়া, মিথ্যাবাদী, মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস যারা দেয় তারাই আসবে, বলে দিলাম। ওই ডিম দেওয়া লোক আসবে, বুঝছেন?
কোথায় গেলে মাথায় রাখেন, দয়া করে রাখেন। আমার ইতিহাস কাজ করে, ইতিহাস আমার পরিবার কাজ করে, ইতিহাস। আজকে ভুয়া পড়ে যাবেন, সবল ফকির স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু আছে, গোপালপুরে যাবেন আছে, ধর্মবাড়িতে যাবেন আছেন, মধুপুরে আছে, আমার নানা বাড়ি যে কালকে ইসলাম সুলাগুড়ি, নানা বাড়ি থেকে দেখে সবচেয়ে বড় ইসলামিক হসপিটাল, চোখ হসপিটাল আমার ছোট বুরকুড়িতে আমরা করে দিয়েছি। সবচেয়ে বড় যে ঈদগাহ মাঠ আমার সবল ফকিরের দেওয়া জায়গা। সুতরাং সব জায়গাতেই যেখানেই যাবেন ওখানেই আমাদের অবদান পাবেন। আমার কিন্তু পরীক্ষিত মানুষ, এমনি কি আমাকে আমার নেতা বারবার আমাকে দেয় এই নমিনেশন? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে। সুতরাং একটা বার আমি শুধু আর ধানের শীষ কিনে খেলতে দেওয়া যাবে না, আর খেলতে যাওয়া যাবে না। 2091, 96, 2001 সাল এই দুগুলি বছর এই দুষ্ট লোকগুলি দুষ্টামি করতে 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 আজকে ধানের শীষকে ঠকিয়েছে। ঠকতে গিয়ে আপনারা ঠকেছেন, জনগণ ঠকেছেন, এলাকার উন্নয়ন ঠকেছে, আরো উন্নয়ন করা যাবে ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, আমি শুধু শেষ কথা বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেবের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত, যেটার মধ্যে আমাদের মা বোনের জন্য ফ্যামিলি কার্ড রয়ে গেছে, আমাদের কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড রয়ে গেছে, যেখানে আপনাদেরকে সারে অনুদান দেওয়া হবে, যেখানে কৃষি লোন দেওয়া হবে, আমার মা বোনের জন্য সেই ফ্যামিলি কার্ডে মানে টাকা পয়সা দেওয়া হবে। ওই ফ্যামিলির প্রধান হবে আমার কোনো মা অথবা বোন, ওনার মাধ্যমে আমার নেতা ওই পরিবারের জন্য টাকা দিবেন। এই যে ওনার যে 31 দফার মধ্যে এত কিছু রয়ে গেছে, এগুলি বাস্তবায়ন করতে গেলে আগামীতে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করতে হবে। আজকে 17 বছরে দেশ তো লুট হয়ে গেছে, দেশ কিন্তু লুট হয়ে গেছে। আজকে যে 5টা ব্যাংক বন্ধ হয়ে গেছে, অলমোস্ট প্রায় বন্ধ হয়ে গেছে, এখন এই 5টা ব্যাংকে এক করতেছে। আপনার পুরো ব্যাংকে যাবেন 2 লক্ষ টাকা বেশি দিবে না। আপনারা তো অনেকে আছে ব্যাংকে থেকে যান বোধহয়, টাকা পয়সা দিতে চায় না, কান্নাকাটি করতে হয়। এই যে দেশের অবস্থা, এখান থেকে বেরিয়ে আসতে গেলে আগামীতে ধানের শীষে ভোট দিয়ে এই যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত, এই সুযোগটা আপনাদের করতে দিতে হবে। আজকে আমার এই মধুপুরে আমি স্বপ্ন দেখি কি, আমি যদি উপজেলা করার স্বপ্ন দেখে যদি সব উপজেলা করতে পারি, তো মধুপুরকে আমরা কি ডিস্ট্রিক্ট দেখতে পাই না? হ্যাঁ, শুনতে ভালো লাগে না? মধুপুর ডিস্ট্রিক্টের মানুষ, মধুপুর জেলার মানুষ আমরা। আমি পারবো কিনা জানি না, বাট স্বপ্ন তো দেখবো, চেষ্টা তো করবো, দেখি না চেষ্টা করে কি হয়। গ্যাস আনতে হবে, এই জায়গায় শিল্পায়ন করতে হবে, এই বিদ্যুৎ বাড়াতে হবে। এই এলাকায় বিদ্যুৎ গ্যাস যত বেশি থাকবে, এলাকা বিদেশ থেকে বাইরে থেকে মানুষ এসে এখানে কি করবে, ইন্ডাস্ট্রি করবে, শিল্পায়ন করবে। আপনার আমার ছেলে মেয়েরা চাকরি করবে, বিদেশে যায়, কোথায় যায় না যায় আমি জানি না। আমরা যদি এখানে আমাদের হাতের কাছে আনতে পারি, আমার স্বপ্ন দেখি এই এলাকাটা যদি ভালো করে করতে পারি, আমি স্বপ্ন দেখি এই এলাকায় যদি গাজীপুর করতে পারি। কি দরকার? বিদ্যুৎ আর গ্যাস, এই দুটো আমার মাথায় আছে। এইসব যদি বাস্তবায়ন করতে চাই, আপনাদের শক্তি আমার লাগবে, আপনাদের ভোট আমার লাগবে, আপনাদের ভালোবাসা লাগবে। এই যদি না হলে তো আমি কাজ করতে পারবো না। একটা বার সুযোগ করে দেন আমাকে, একটা বার। আপনারা অনেক দিকে অনেকবার অনেকের সুযোগ দিয়েছেন, একটা বার আমাকে দেন না, একটা বার সুযোগ দেন আমাকে। আমি দেখি স্বপন ফকির পারে কিনা, না হলে আমি তো এইভাবে আর কথা বলতে পারবো না। আজকে যে সবকিছু জোরে জোরে কথা বলতে পারি, এই কথা বলতে পারবো? কিছু কাজ না দেখালে আসতে পারবো আপনাদের কাছে? আসতে পারবো না। তো আমার নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, উনার জন্য দোয়া করবেন। আমার মা বোনরা আমার নেত্রীকে অত্যন্ত ভালোবাসেন আমি জানি। ওনাকে যে কোনো সময় লন্ডনে নিয়ে যাবেন, একটু অ্যাম্বুলেন্স করে নিয়ে যাবেন, একটু উনি সুস্থ হয়ে যদি উড়াল দেওয়ার মতো ওনার অবস্থা হয়, তাহলে কিন্তু ওনাকে বিলেতে লন্ডনে নিয়ে যাওয়া হবে। আপনারা সবাই দোয়া করবেন। আমার নেত্রীকে আমার মা বোনরা অত্যন্ত ভালোবাসে আমি জানি। আপনারা স্পেশাল ভাবে দোয়া করবেন আমার মা বোনদের, বলবো আমার নেত্রী বেগম খালেদার জন্য। আমার মুরব্বিয়ান, আমার তরুণ ভাইয়ের সবাই যারা আছো, আলেমগঞ্জ যারা আছেন, আমার মুরিব্বেন আছেন, আপনাদের সবার কাছে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আল্লাহ যেন ওনাকে লন্ডনে পাঠিয়ে দিয়ে
সুস্থ শরীরে আবারও আমাদের কাছে নিয়ে আসে এবং আবার যেন উনি ওনার বাসায় ভালোভাবে থাকতে পারে, সুস্থভাবে থাকতে পারে, এই প্রত্যাশা রেখে এই দোয়া চেয়ে আমি আবারও সবাইকে, আজকে এত রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে কথা শোনার জন্য, আমি আবারও বলবো আপনারা বিভ্রান্তি হয়েন না, বিভ্রান্তি না হয়ে আগামীতে দয়া করে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদেরকে কি সেবা করার সুযোগ করে দিবেন। এই ইনশাআল্লাহ। প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার নেত্রী বেগম খালেদা দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, আমার নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমার তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।